নেশাসক্ত যে আসামি আলামিন প্রথমে আসামির ভাষ্য মতে তাকে বলৎকার করে। একই সাথে বলৎকার করার পরে তার মনে হয় যে শিশুটি হয়তোবা তার বাসায় গিয়ে বা এখান থেকে গিয়ে এটা বলা বলি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেয় এই শিশুটিকে যে কোনো ক্রমে মেরে ফেলতে হবে। এই অবুঝ এই শিশুটিকে আসামি ভিকটিমের পরনে থাকা যে প্যান্ট, হাফ প্যান্ট ছিল, ওইটার যে একটা রশি থাকে প্যান্টের সাথে, ছোট শিশু, ওই রশিটা খুলে ভিকটিমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং এই নেশাগ্রস্ত আসামি আলামিন ভিকটিম শিশুটিকে যাতে কেউ না চিনতে পারে সেই লক্ষ্যে তার মুখ কাদার মধ্যে চুবিয়ে থেতলে ফেলে। একই সাথে তার শরীরের বিভিন্ন জায়গায়, গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে এবং সে যাতে লাশটা সহজেই কেউ না খুঁজে পায়, নির্জন সেই জঙ্গলের গভীর অরণ্যে তাকে গোপন করে রাখে। তারপরে আসামি ঘটনার পরপরই ঘটনার আকস্মিকতা অনুধাবন করে ভিকটিমের গলায় থাকা চেনটি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং ধামরাই এবং আশুলিয়া এলাকার বিভিন্ন স্থলে আত্মগোপনের চেষ্টা করে।